আসলে বাংলাদেশের মাটি যে কত উর্বর এবং বাংলাদেশের মাটি যে কত কিছু দিতে পারে। আমরা যখন এই দেশ স্বাধীন হয়েছে তখন আমরা 7 কোটি মানুষ, এই 55,000 বর্গ মাইল। আর এখন আমরা 20 কোটি মানুষ, এই 55,000 বর্গ মাইল। এই মাটি আমাদেরকে এখনো পর্যন্ত এই 20 কোটি মানুষকে ধান দিচ্ছে, মাছ দিচ্ছে, মুরগি, হাঁস, সকল প্রকার খাদ্যই আল্লাহ তাআলা এই মাটির মধ্যে থেকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলোর সাথে রিসোর্ট সিস্টেমটাকে ডেভেলপ করে কিভাবে মানুষকে বিনোদনের সাথে এবং একেবারে টাটকা খাবার, ফরমালিন মুক্ত খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা রেখে এই বাংলাদেশ অ্যাগ্রো রিসোর্ট, এই অ্যাগ্রো রিসোর্টের উদ্বোধন কাজ আজকে ইনশাল্লাহ শুরু হবে। আগে ঢাকায় অফিস থেকে এটা শুরু হয়েছে। এখন বাস্তবিক অর্থে কাজ শুরু করার নিমিত্তে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর কেটে এখানে মাছের চাষ হবে। ওর পাশে মাটিটা উপরে উঠানো হয়েছে পুকুর কেটে, সেখানে আবার তরমুজ থেকে শুরু করে অন্য ধরনের শাকসবজি চাষ হবে। তার পাশে আবার জায়গা রাখা হয়েছে অন্য কিছু চাষাবাদের জন্য, এবং এই পুকুরের উপরেও যেন আবার মুরগি কিংবা হাঁসের চাষের একটা ব্যবস্থা রাখা, আবার এর মধ্যেই সবজির চাষের আবার একটা ব্যবস্থা করা, এরকম অনেক কিছুই পরিকল্পনা আছে। এখানে প্রায় 2000 একর সম্পত্তি মাটি আছে, পানি এবং মাটি মিলানো জায়গা আছে। সুপারি, নারকেল, আমরা এমনিতেই আমাদের এই পিরোজপুর পেয়ারা, আমরা, নারকেল, সুপারি, এই 4টা ফলের জন্য এই অঞ্চলটা বিখ্যাত। এটাকে আর একটু পরিকল্পিতভাবে কিভাবে করে আরো সুন্দর পদ্ধতিতে আরো বেশি ফলন কিভাবে আনা যায়। কিছু চারা, নারকেলের কিছু চারা ভিয়েতনামের চারা আছে, থাইল্যান্ডের চারা আছে, সেসব চারাগুলোকে এখানে রোপণ করে অল্প সময়ের মধ্যে বেশি ফলন আনা, এবং এখানে ইনভেস্ট করার পরে আমাদের যারা ইনভেস্ট করবেন, আমরা যারা ইনভেস্ট করব, তারা এখান থেকে দ্রুত সময়ের মধ্যে লভ্যাংশ নেওয়ার সুযোগ আছে, এবং আমরা সেই প্রচেষ্টাই আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলোকে মানুষের খেদমতে কাজ করার জন্য তৌফিক দান করুন। আমরা সুন্দরভাবে যেন মানুষের কল্যাণে কাজগুলো করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আর আল্লাহ তাআলা আমাদের এই কাজের মধ্যে অসীম বরকত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই বাংলাদেশ অ্যাগ্রো রিসোর্ট ব্যবসার উদ্দেশ্যে এখানে বিরাট একটা জায়গা নিয়ে কাজ শুরু করছেন। তোমার কুদরত দিয়ে এখানে বরকত দান করো আল্লাহ। যারা এর মধ্যে সম্পৃক্ত হবে আল্লাহ তাদের সকলের মধ্যে সততা রাখো, সকলে মিলেমিশে কাজ করার তৌফিক দান করো। আমরা কেউ কাউকে ঠকাবো না ইনশাআল্লাহ। আমরা এই মানুষগুলোকে ঠকাবো না, যারা এখানে বিনিয়োগ করবেন তাদেরকে ঠকাবো না, যারা এই আশেপাশের মানুষ যারা থাকবেন তাদেরকে ঠকাবো না, কারো জমি দখল করব না। ইয়া রাব্বুল আলামিন, জমিকে ব্যবহার করে, তোমার মাটিকে ব্যবহার করে এখানে কিছু ফসলাদি, মাছ, মুরগি কাজ হবে আল্লাহ, সেগুলোতে তুমি দয়া করে বরকত দান করো। আমিন আমিন। আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি দান করো। আমরা যে কাজগুলো করব মানুষের কল্যাণে, দেশের কল্যাণে যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো।